আসলে হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাই সব থেকে বড় ভুল করেছে মেটা ভেরিফাই না নিয়ে পেজে, কারণ তার যেরকম অনুপ্রেরণার মানুষ আছে সেরকম তার হেটার্সও আছে, এটা আসলে সেও জানতো, যার কারণে বেশ কিছু দিন আগে সে আইডি পেজটা কিন্তু ডিজিটেবল করে রাখে, যে কেউ সার্চ করে না পায়, কারণ সে বুঝতে পারছিল যে তার আইডিটা হ্যাক হয়ে যাবে বা নষ্ট করে দেওয়া হবে। কিন্তু তারপরে আবার কিছুদিন পরে কিন্তু সে ব্যাক করে, তো এবার হয়তো বা তার আইডিটা রিমুভ করে দেওয়া হয়েছে। তো আমি বলবো যে এটা তার দুইটা ভুল, সেটা হচ্ছে দুইটা ভুল। যে প্রথম ভুলটা হচ্ছে তার বেশ কিছুদিন আগে তার আইডিতে ঢোকার পরে দেখি যে তার কাভার ফটো এবং প্রোফাইল পিকচার দুইটার একটাও নেই, এবং আবার বেশ কিছুদিন পরে আবার ঢোকার পর দেখি যে তার কাভার ফটো এবং প্রোফাইল পিকচার দুইটাই আছে। মূলত এত বড় একটা আইডিতে কাভার ফটো প্রোফাইল পিকচার থাকে না বিশেষ করে, সে সেটাই করেছিল, কিন্তু বাট আবার কেন আসলো আবার নিজের কাভার ফটো এবং এটা লাগালো বুঝতে পারলাম না। বিশেষ করে আরেকটা যে ভুল, সে কিন্তু বেশিরভাগ লাইক করে না, তো তার নামে একাধিক ফেক আইডি আছে হোয়াটসঅ্যাপ বিল্লাল, যার কারণে তারা কিন্তু রিপোর্ট মেরে আইডিটারে বাদ করে দিচ্ছে। তো এটা হচ্ছে একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে সে সর্বপ্রথম ভুলটা করেছে মেটা ভেরিফাই না নিয়ে, কারণ মেটা ভেরিফাইটা যদি নিত আজকে আর তার এই দিনটা দেখতে হতো না। মেটা ভেরিফাইটা নিলে অবশ্যই আইডিটা কামব্যাক, আইডি হ্যাক হওয়ার তো চান্সই নাই, আর এ ধরনের সমস্যা পড়তো না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। বাইকের জন্য দোয়া করবেন যেন আবার কামব্যাক করতে পারে সবার মাঝে।